আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইজি মেথড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ সাবিত হাসনাত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের নতুন একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হচ্ছে আমাদের 5.6। এই লেসনটিতে আমাদের বলা হয়েছে ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস whether the sentence are true or false। বাক্যগুলো সত্য নাকি মিথ্যা তা জোড়ায় অথবা দলে আলোচনা করা। ইফ ইফ অর্থ হচ্ছে যদি, ইফ ফলস যদি মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন সঠিক তথ্যটি দাও। অর্থাৎ আমরা কিন্তু পঞ্চম শ্রেণীতেও কিন্তু ট্রু ফলস করেছি, ঠিক আছে? ঠিক সেরকমভাবে এখন আমরা ট্রু ফলস সত্য মিথ্যা উত্তর করব। যেমন আমাদের প্রথম সেন্টেন্সটিতে বলা হয়েছে যে অনামিকা হ্যাজ ওয়ান সিবলিং। অনামিকার পরিবারের একজন ভাই বোন রয়েছে। সিবলিং মানে হচ্ছে ভাই বোন। তো অনামিকার কিন্তু একজন ভাই রয়েছিল, সুতরাং এটা আমরা বলতেই পারি যে এই বাক্যটি হচ্ছে ট্রু, কারণ অনামিকা হ্যাজ ওয়ান সিবলিং, অনামিকার একজন ভাই রয়েছে, তাহলে এটার আনসার হবে ট্রু। আমরা আনসার করব ট্রু। ওকে, তারপর আসো বি নাম্বার। ইন অনামিকাস ফ্যামিলি, অনামিকার পরিবারে অনলি ফিমেল মেম্বার্স ডো দ্য হাউস হোল্ড চোরস। শুধুমাত্র মহিলারাই বাড়ির সকল কাজ করে। হাউস হোল্ড চোরস দ্বারা বোঝানো হয় বাড়ির সকল কাজ। এখানে বলা হচ্ছে যে অনামিকার পরিবারে শুধু মহিলারাই বাড়ির সকল কাজ করে। শুধু কি মহিলারাই বাড়ির সকল কাজ করতো? না, তার পরিবারে প্রত্যেকটা সদস্যই বাড়ির যাবতীয় যা কাজ আছে সবাই ভাগাভাগি করে কাজ করতো, শুধু মহিলারাই কাজ করতো না। সুতরাং এই বাক্যটি কি হবে? ফলস। তাহলে এটার সঠিক অ্যান্সার কি হবে? যদি আমরা এটাকে সঠিক কারেক্ট করে লিখতে চাই, যেহেতু আমাদের বলা হয়েছে গিভ দ্য কারেক্ট ইনফরমেশন সঠিক তথ্যটি দাও, তাহলে আমরা সুন্দর করে খাতায় লিখব যে অনামিকাস ফ্যামিলি, অনামিকার পরিবারে অনলির জায়গায় শুধুমাত্র আমরা দিব অল। অনলির জায়গায় হবে অল, এ ডাবল এল, অল। তাহলে ইন অনামিকাস ফ্যামিলি, অনামিকার পরিবারে অল মেম্বার, অল আর ফিমেলটা বাদ যাবে। ওকে, ফিমেলটা আর থাকবে না। অল মেম্বার্স ডো দ্য হাউস হোল্ড চোরস। সকল সদস্যই বাড়ির কাজ করে। ওকে, তারপরে এসো সি নাম্বার। সি নাম্বারে বলা হয়েছে এভরিওয়ানস অপিনিয়ন ইজ ইম্পর্টেন্ট ইন হার ফ্যামিলি। এভরিওয়ানস অপিনিয়ন, অপিনিয়ন অর্থ কি আমরা ইতিমধ্যে শিখেছি। অপিনিয়ন অর্থ হচ্ছে মতামত। তাহলে এভরিওয়ানস অপিনিয়ন সকলের মতামতই ইজ ইম্পর্টেন্ট ইন হার ফ্যামিলি তার পরিবারে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা কি তাদের পরিবারে কিন্তু সকলের মতামতই গুরুত্ব ছিল, একদম ছোট থেকে বড় সবারই মতামতের একটা গুরুত্ব ছিল। সুতরাং এই সেন্টেন্সটা অবশ্যই কি হবে? এটা হবে ট্রু। তাহলে আমরা আনসারে লিখব ট্রু। ডি নাম্বার। নোবডি ইজ হ্যাপি ইন হার ফ্যামিলি। তার পরিবারের কেউই সুখী ছিল না। এটা কি ট্রু? অবশ্যই না, তার পরিবারের সকলেই সুখী ছিল। তাহলে আমরা নোবডির জায়গায় কি লিখব? নোবডির জায়গায় উত্তর লিখব এভরিবডি। যখন আমরা সেন্টেন্সটা কারেক্ট করতে যাব তখন আমরা বলবো লিখব এভরিবডি। এভরিবডি অথবা এভরিওয়ান, এভরিবডি। তাহলে আমরা লিখব এভরিবডি ইজ হ্যাপি ইন হার ফ্যামিলি। তার পরিবারে সকলেই সুখী ছিল। তারপরেরটাতে বলা হয়েছে ইন হার ফ্যামিলি, তার পরিবারে দে হেল্প ইচ আদার উইথ হাউসহোল্ড চোরস। তারা সকলেই একজন আরেকজনকে বাড়ির কাজ করতে সহায়তা করত। তাহলে এটা অবশ্যই কী হবে? এটা ট্রু। তারপরে আসে এফ। ইচ ফ্যামিলি মেম্বার্স, প্রত্যেক পরিবারের সদস্যই ডাস হিজ হার ওয়ার্ক বাই হিমসেলফ অর হিমসেলফ। ইচ ফ্যামিলি মেম্বার, প্রত্যেক পরিবারের সদস্যই ডাস হিজ হার ওয়ার্ক, ডাস হিজ হার ওয়ার্ক সকলেই তাদের কাজ করতো বাই হিমসেলফ টু হিমসেলফ, মানে একজন হতে আরেকজন। অর্থাৎ এই সেন্টেন্সটা দ্বারা বোঝানো হয়েছে যে
যখনই পরিবারের কাজ করতো তখন একজন আরেকজনকে সবসময় কাজে কী করতো, সহায়তা করতো বা একজন আরেকজনের কাজ করে দিত, সেটাই বোঝানো হয়েছে। তাহলে এটা কিন্তু অনামিকার পরিবারে তারা এরকম করতো, যখন একজন ব্যস্ত থাকতো আরেকজন তখন তার কাজটা করে দিত। তাহলে এটার আনসার হবে কি ট্রু। তারপরে আসো জি নাম্বারে বলা হচ্ছে দে হেল্প ইচ আদার ইন সলভিং প্রবলেমস। তারা হেল্প ইচ আদার একজন আরেকজনকে সাহায্য করতো ইন সলভিং প্রবলেমস। প্রবলেম অর্থ হচ্ছে সমস্যা, তারা সমস্যার সমাধানে একজন আরেকজনকে সহায়তা করতো। তাহলে এটা অবশ্যই ট্রু। এস নম্বরে বলা হয়েছে দ্য ফ্যামিলি মেম্বার্স শো রেসপেক্ট টু ইচ আদার্স অপিনিয়ন। ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্যরা শো মানে হচ্ছে দেখানো বা প্রদর্শন করা, রেসপেক্ট অর্থ হচ্ছে সম্মান, পরিবারের সদস্যরা সম্মান জানাতো টু ইচ আদার ওপিনিয়ন্স প্রত্যেকের মতামতকে। তাহলে এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই ট্রু। আজকে কিন্তু আমরা লেসন 5.6-এর ট্রু ফলসগুলো শেষ করেছি। পরবর্তীতে ক্লাসে আমরা পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং এই লেসন 5.6-এর পূর্বেও কিন্তু যতগুলো টপিক রয়েছে প্রায় সবগুলো টপিকটাই কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে প্লে লিস্ট থেকে বা ইজি মেথড ইউটিউব চ্যানেল সার্চ করেও কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং তোমরা আমাকে একটা ইনফরমেশন অবশ্যই দিবে যে তোমাদের স্কুলে কত দূর পর্যন্ত ইংলিশের এই লেসনগুলো পড়ানো হয়েছে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এতে করে আমার বুঝতে সুবিধা হবে এবং আমার কোন টপিকগুলো দ্রুত দেওয়া উচিত সেটা সম্পর্কে আমার একটি ধারণা স্পষ্ট হবে। তাহলে সবাই ভালো থাকো এবং অবশ্যই ইজি মেথড ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।